স্বামী বিবেকানন্দ রচিত শ্রীরামকৃষ্ণের সান্ধ্য আরাত্রিক স্তবটি বাংলা সাহিত্যের একটি উজ্জ্বল রত্ন বিশেষ। কেউ কখনো সন্ধ্যায় বেলুড় মঠে গেলে দূর থেকে শুনতে পাবেন শ্রবণ সুখকর একটি সঙ্গীতধ্বনি ভেসে আসছে, খণ্ডন ভববন্ধন জগবন্দন বন্দিতময়। শুধু বেলুড় মঠ নয়, রামকৃষ্ণ সংঘের সব শাখা কেন্দ্র তো বটেই। যেখানে যেখানে শ্রীরামকৃষ্ণ ভক্তসঙ্গ গড়ে উঠেছে, সর্বত্র সন্ধ্যা সমাগমে এই গীত পরিবেশিত হয়। শ্রীরামকৃষ্ণের আরাত্রিক ভজন কি, তার সঠিক অর্থ জেনে নেওয়া যাক। খণ্ডন ভববন্ধন জগবন্দন বন্দিতময়, নিরঞ্জন নররূপধর নির্গুণ গুণময়। খণ্ডন ভববন্ধন অর্থাৎ যিনি ভব সংসার বন্ধন নাশ করেন। জগবন্দন সমস্ত জগৎ যাকে বন্দনা করেন। নিরঞ্জন অর্থাৎ নির্লেপ। নররূপধর অর্থাৎ অবতার পুরুষ নির্গুণ গুণময়। স্বরূপত নির্গুণ হলেও মায়ায় সগুণ প্রতীত হন। জ্ঞানীর পক্ষে নির্গুণ, ভক্তের জন্য সগুণ দেহবান। বন্দিতময় অর্থাৎ তোমাকে বন্দনা করি। মোচন অগদূষণ জগভূষণ চিদ ঘনকায়, জ্ঞানাঞ্জন বিমল নয়ন বিক্ষণে মোহ যায়। মোচন অঘদূষণ অর্থাৎ অর্থাৎ পাপ থেকে যিনি মুক্ত করেন। জগভূষণ জগতের ভূষণ অলঙ্কার। চিদ ঘনকায় যার শরীরের উপাদান হচ্ছে চৈতন্য চিন্ময়। জ্ঞানাঞ্জন অর্থাৎ জ্ঞানরূপ কাজল। বিমল নয়ন অবিদ্যারূপ মলিনতা থেকে মুক্ত নয়ন যার। বিক্ষণে মোহ যায় যার দৃষ্টিতে মোহ দূর হয়ে যায় বা যাকে দেখলে মোহ দূর হয়। ভাস্বর ভাব সাগর চির উন্মদ প্রেম পাথার, ভক্তার জন যুগল চরণ তারণ ভব পার। ভাস্বর অর্থাৎ উজ্জ্বল সপ্রকাশ। ভাবসাগর অর্থাৎ অনন্ত ভাবের সমষ্টি। চির উন্মদ অর্থাৎ সর্বদা উন্মত্ত। প্রেম পাথার অর্থাৎ প্রেমের সাগর। ভক্তার জন ভক্তদের দ্বারা অর্জিত অর্থাৎ ভক্তির দ্বারা প্রাপ্য। তারণ ভব পার ভব অর্থাৎ সংসার সাগরের পারে নিয়ে যেতে সমর্থ। দৃম্ভিত যুগ ঈশ্বর জগদীশ্বর যোগ সহায়, নিরোধন সমাহিত মন নিরখি তব কৃপায়। দৃম্ভিত অর্থাৎ প্রকাশিত। যুগ ঈশ্বর যুগের নিয়ন্তা। জগদীশ্বর জগতের সৃষ্টি স্থিতি প্রলয়ের কর্তা। যোগ সহায় অর্থাৎ যার নাম স্মরণ বা রূপ চিন্তনে যোগ সাধিত হয়, চিত্তবৃত্তি নিরোধ হয়। নিরোধন যাকে চিন্তা করলে সম্প্রজ্ঞাত সমাধি হয়। সমাহিত অর্থাৎ যাকে চিন্তা করলে অসম্প্রজ্ঞাত সমাধি হয়। নিরখি তব কৃপায় তোমারই কৃপা বশে তোমায় দর্শন সম্ভব। ভঞ্জন দুঃখ গঞ্জন করুণাঘন কর্ম কঠোর, প্রাণার্পণ জগত তারণ কৃন্তন কলিডোর। ভঞ্জন দুঃখ গঞ্জন যিনি জীবের দুঃখরূপ গঞ্জনাকে নাশ করেন। করুণাঘন করুণার প্রতিমূর্তি। কর্ম কঠোর কর্মবীর। প্রাণার্পণ জগত তারণ অর্থাৎ জগতের ত্রাণের জন্য প্রাণ অর্পণ বিসর্জন করেছেন। কৃন্তন কলিডোর কলির বন্ধন যিনি ছেদন করেন। বঞ্চন কামকাঞ্চন অতি নিন্দিত ইন্দ্রিয় রাগ, ত্যাগ ঈশ্বর হে নরবর দেহপদে অনুরাগ। বঞ্চন কামকাঞ্চন অর্থাৎ যিনি কাম ও কাঞ্চন ত্যাগ করেছেন। অতি নিন্দিত অর্থাৎ অতি তুচ্ছ অতি ঘৃণিত। ইন্দ্রিয় রাগ ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়ে আসক্তি। ত্যাগীশ্বর ত্যাগী শ্রেষ্ঠ। হে নরবর নরশ্রেষ্ঠ। প্রাণীদের ভিতর মানুষ ঈশ্বর চিন্তা করতে পারে, তাই মানুষ শ্রেষ্ঠ। মানুষের মধ্যে অবতার শ্রেষ্ঠ, কারণ শ্রী ভগবান অবতার শরীরে পূর্ণভাবে অধিষ্ঠিত। দেহ পদে অনুরাগ তোমার পাদপদ্মে অনুরাগ দাও। নির্ভয়গত সংশয় দৃঢ় নিশ্চয় মানসবান, নিষ্কারণ ভকত শরণ ত্যাজি জাতি কুলমান। নির্ভয় অর্থাৎ ভয় শূন্য। গত সংশয় অর্থাৎ সমস্ত সংশয়ের পারে। দৃঢ় নিশ্চয় মানসবান অর্থাৎ জীবের দুঃখ দূর করতে দৃঢ় প্রতিজ্ঞ। নিষ্কারণ অহেতুকী কৃপা। ভকত শরণ
ভক্তের আশ্রয় ও গতি, ত্যাজি জাতি কুলমান, জাতি বর্ণ নির্বিশেষে কৃপা করতে উন্মুখ, সম্পদ তপ শ্রীপদ ভবগোষ্পদ বারি যথায়, প্রেমার্পণ সমদর্শন জগজন দুঃখ যায়। সম্পদ অর্থাৎ জীবনের গন্তব্যস্থান, তব শ্রীপদ তোমার শ্রীচরণ, ভবগোষ্পদ যার শ্রীপাদপদ্ম লাভ করলে সংসার সমুদ্র গোষ্পদ তুল্য অকিঞ্চিতকর মনে হয়। বারি যথায় অর্থাৎ সঞ্চিত জল, প্রেমার্পণ সর্বজীবে যার সম ভালোবাসা অর্পিত, সমদর্শন যার দৃষ্টি পক্ষপাত শূন্য, জগজন দুঃখ যায় তোমার শরণাগত হলে জগৎবাসীর দুঃখ নাশ হয়। নম নম প্রভু বাক্য মনাতীত মনবচনৈকাধার, জ্যোতির জ্যোতি উজ্জ্বল হৃদি কন্দর, তুমি তম ভঞ্জনহার, প্রভু তুমি তম ভঞ্জনহার। ধে 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 লঙ্গ রঙ্গ ভঙ্গ বাজে অঙ্গ সঙ্গ মৃদঙ্গ, গাইছে ছন্দ ভকত বৃন্দ আরতি তোমার, জয় জয় আরতি তোমার, হর হর আরতি তোমার, শিব শিব আরতি তোমার। বাক্য মনাতীত অর্থাৎ অবাংমনস গোচরম শুদ্ধ ব্রহ্ম, মনবচনৈকাধার মন ও বাক্যের আধার, জ্যোতির জ্যোতি অর্থাৎ জ্যোতিষমপি তজ্জ্যোতিস্তমসঃ পরমুচ্যতে, উজ্জ্বল হৃদি কন্দর হৃদয় গুহা আলোকিত কর, তমভঞ্জনহার অজ্ঞান দূরকারী। ধে ধেই শব্দের অপভ্রংশ অলঙ্কার উদ্দাম নৃত্যভঙ্গি, লঙ্গ অর্থাৎ মিলন, রঙ্গ ভঙ্গ আমোদপূর্বক হেলে দুলে ভাবভঙ্গি প্রকাশ, গাইছে ছন্দ ভকতবৃন্দ, ভক্তবৃন্দ তোমার স্তুতি গান করছে, আরতি তোমার, তোমার পূজা নিবেদন, জয় জয় অর্থাৎ তোমার জয় হোক, হর হর সংসার দুঃখ হরণ করো,